নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন যে আমার চ্যানেল এক্সপ্লোরার সমীরণ চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও আমি কলকাতার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং দ্রষ্টব্যকে আপনাদের সামনে তুলে ধরি এবং তার পেছনে লুকিয়ে থাকা ইতিহাস এবং চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপিত করি। এছাড়াও কলকাতার আরও নিদর্শন আছে, যেমন প্রাচীন মন্দির, প্রাচীন গির্জা, প্রাচীন মসজিদ, প্রাচীন রাজবাড়ি, সেগুলোকেও আপনাদের সামনে তুলে ধরি আমি আমার ভিডিওর মাধ্যমে। আজকে সেরকমই একটি মন্দিরের কথা আপনাদের শোনাবো। এই মন্দিরটির অবস্থান মূল কলকাতা শহরে নয়, কলকাতা শহরের উপকণ্ঠে গড়িয়া থেকে একটু দূরে জগদ্দলে অবস্থিত লক্ষ্মী জনার্দন মন্দির। এই মন্দিরটি প্রায় 133 বছরে পুরনো, কিন্তু মন্দিরটি পুরনো হলেও মন্দিরটি রক্ষণাবেক্ষণের হাল এত ভালো যে মন্দিরটি এখনো বেশ সুন্দর রংচঙে ঝকঝকে। মন্দিরটিকে দেখলেই বেশ চোখ জুড়িয়ে যায়। আপনাদের দেখাবো সেই মন্দিরটি। তার আগে আমার ইন্ট্রোডাক্টরি ভিডিওতে বাংলার সবচেয়ে বড় উৎসব, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। এরপরেই আমরা চলে যাব মূল ভিডিওতে। আপনারা ভিডিওর বাকি অংশ দেখতে থাকুন, তারপর চলে যাব মূল ভিডিওতে। এই মন্দিরে আসতে গেলে যাদের মেট্রো করে আসার সুবিধা তারা গড়িয়া বা কবি নজরুল স্টেশনে নামবেন, তারপর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে বড় রাস্তার দিকে চলে যাবেন, সেখান থেকে অটো ধরে চলে যাবেন রথতলা। আর যারা এমনি ট্রেনে আসতে চান তারা শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরে সোনারপুর নেমে সেখান থেকে অটো ধরে চলে যাবেন রথতলা। আমি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে সোজা চলেছি বড় রাস্তার দিকে, সেখানে অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো ধরে আমি চলে যাব রথতলা। এই যে অটো স্ট্যান্ডে পৌঁছে গেছি, এখানে দেখুন সারি সারি অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে একটি অটো ধরে আমি চলে যাব রথতলা। এই অটোটাতেই উঠবো, ড্রাইভারের বাঁ দিকে বসবো, অর্থাৎ রাস্তার বাঁ দিকে যদি কোনো দ্রষ্টব্য পড়ে তবে সেগুলো দেখার সুযোগ পাবো এবং তার ছবি তোলার যদি সুযোগ পাই সেই ছবিও আপনাদের তুলে দেখাবো। তাহলে বন্ধুরা চলুন যাওয়া যাক রথতলার দিকে। কিছু দূর যাবার পর বাঁদিকে পড়ল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মেন গেট। এখানে একজন যাত্রী নামলেন এবং যাত্রীর নামা ও ভাড়া দেওয়ার ফাঁকে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান গেটের ছবি তুলে নিলাম। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। দেখুন ভেতরটা বেশ পরিষ্কার এবং চওড়া রাস্তা, প্রচুর গাছপালাও আছে, মানুষজন আসছেন যাচ্ছেন, গাড়িও যাচ্ছে। চলুন বন্ধুরা আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই। আমি এখন দাঁড়িয়ে আছি রথতলা স্টপেজে। এই রাস্তা ধরে সোজা ডান দিকে চলে গেলে যাওয়া যাবে গড়িয়া পর্যন্ত, আবার এই রাস্তা ধরে বাঁ দিকে সোজা চলে গেলে যাওয়া যাবে সোনারপুর স্টেশন পর্যন্ত। আর আমার আজকের গন্তব্য হলো এই স্টপেজের ঠিক উল্টো দিকে চওড়া রাস্তাটি, যেটি দেখাচ্ছি আপনাদের। আর আগেই বলেছি ডান দিক দিয়ে সোজা চলে গেলে গড়িয়া পর্যন্ত যাওয়া যাবে। চলুন তাহলে বন্ধুরা এই রাস্তার ভেতরে ঢোকা যাক। এই রাস্তা দিয়ে 5 মিনিট গেলেই আমি মন্দিরে পৌঁছে যাব। তবে এই রাস্তার ডান দিকে দুটি দ্রষ্টব্য আছে, আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখুন চিন্তামণি কর মিউজিয়াম। এখানে ভাস্কর চিন্তামণি করের কিছু ভাস্কর্য এখানে রয়েছে। তবে সেটা দেখতে গেলে আপনাদের উইকডেজে এবং ওয়ার্কিং আওয়ার্সে আসতে হবে, এবং তার জন্য কোনো প্রবেশ মূল্য আছে কিনা সেটা আমি জানতে পারিনি। আপনাদের বাইরে থেকে ভেতরটা দেখানোর চেষ্টা করছি। ভেতরে একটি ভবন রয়েছে আর প্রচুর গাছপালাও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় গাছপালা রয়েছে, পুরো ঝাঁকড়া, বেশ সুন্দর পরিবেশটা ভেতরকার। আমরা চলে এসেছি CKBS অর্থাৎ চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে। এটি একটি পাখিরালয়। সামনে বড় লোহার গেট দেখছেন, ওপরে লেখা রয়েছে ওয়েলকাম টু CKBS। তবে প্রবেশপথ বাঁদিকে রয়েছে। আপনাদের বাইরে থেকে ভেতরটা একটু দেখানোর চেষ্টা করছি। ভেতরে ঢুকলে বুঝতে পারবেন সুন্দরবনের একটা ছোট্ট সংস্করণ এই পাখিরালয়। অনেকটা জায়গা নিয়ে তৈরি। ভেতরে প্রচুর গাছপালা রয়েছে, রয়েছে ঝোপঝাড়, জলাশয়, ডোবা, আর আছে মাটির আঁকাবাঁকা সরু মেঠো পথ। সেই পথ ধরেই জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আপনারা হেঁটে বেড়াতে পারবেন। প্রচুর পাখিও আছে, তবে পাখি দেখতে গেলে আপনাদের সকালে আসতে হবে। জঙ্গলের পথে হাঁটাহাঁটি করতে করতে যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে পুকুরের ধারে বসবার জন্য বেঞ্চ আছে, সেখানে বসে একটু জিরিয়ে নিতে পারেন। 3-4 ঘন্টার সময় যে আপনার কোথা দিয়ে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। তবে বর্তমানে পাখিরালয় ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, শুধু ফটো আই কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। এই পাখিরালয় 365 দিনই খোলা থাকে। আর খোলা আর বন্ধের সময়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি পর্দায়, আপনারা প্লিজ একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। নোট করেও রাখতে পারেন আপনারা। এই চিন্তামণি কর পাখিরালয়ে আপনাদের যে রাস্তা আগে দেখিয়েছি সেই রাস্তা ধরেই এখানে এসেছি। সেই রাস্তাটা আপনাদের দেখাচ্ছি।
এই যে সেই রাস্তাটি, এই রাস্তা ধরে আমি এখানে এসেছি। এইবার এই ডান দিকে রাস্তা ধরে আমি চলে যাব সোজা মন্দিরের দিকে। তবে এখান দিয়ে সোজা চলে গেলে একটি বড় রাস্তা পড়বে, যার মাঝখানে একটি খাল রয়েছে আর দুদিকে দুটি রাস্তা, একটি আপ এবং একটি ডাউন লাইন। এই রাস্তা এবং এই খালটা পেরোলেই আমি মন্দিরের কাছে পৌঁছে যাব। আপনাদের খালটি দেখানোর চেষ্টা করছি। বেশ বড় খাল, খালের উপর একটি সেতু আছে, বেশ চওড়া সেতু। রাস্তা আর খাল পেরিয়ে আমি মন্দিরে যাবার রাস্তায় পৌঁছে গেছি। এই রাস্তা দিয়ে বাঁদিকে ঘুরে গেলে মন্দিরে পৌঁছে যাব। আর ডান দিকে একটি পুকুর আছে, বড়সড় পুকুর, পুরো কচুরিপানায় ভর্তি, আপনাদের দেখাবো। আর ডান দিকে যে গাছপালার আড়ালে লাল রঙের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওটি আমার আজকের গন্তব্য, অর্থাৎ লক্ষ্মী জনার্দন মন্দির। ডান দিকে পুকুরটি দেখানোর চেষ্টা করছি, ছোট ছোট কচুরিপানায় ভর্তি। একটি শান বাঁধানো ঘাটও আছে, আপনাদের দেখাবো। এই রাস্তার বাঁদিকে চলে গেলে মন্দির, আর ডান দিকে গেলে সেই শান বাঁধানো ঘাট দেখতে পাবো। আর গাছপালার ফাঁক ফোকর দিয়ে আপনারা লাল রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন। চলুন আগে পুকুরটি দেখে নিই। এই যে দেখুন শান বাঁধানো ঘাট, আর সামনে পুকুর, ছোট ছোট কচুরিপানায় ভর্তি হয়ে আছে। এই পুকুরের ঠিক উল্টো দিকেই রয়েছে লাল রঙের মন্দিরটি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন লাল রঙের মন্দিরটি। আমরা মন্দিরের সামনে রাস্তায় এসে পৌঁছে গেছি। এই রাস্তার ডান দিকে গেলেই মন্দিরটি পড়বে। দেখুন এখানে একটি প্রতিষ্ঠা ফলক দেওয়া রয়েছে দেয়ালের গায়ে। আমি পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুর মন্দির, প্রতিষ্ঠাতা কৈলাস চন্দ্র দে মহাশয়, সন 1 ফাল্গুন 1298 সাল শুক্রবার, জগদ্দল রামচাঁদ দে স্ট্রিট, কলকাতা 7,151। অর্থাৎ 1298 সালে 1 ফাল্গুন এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন কৈলাস চন্দ্র দে মহাশয়। সামনে বড় লোহার গেট দেখছেন, এখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো। আর সামনে একতলা লাল রঙের দালান মন্দিরটি দেখতে পাচ্ছেন। সামনে টানা বারান্দা আছে, আর বারান্দার মাঝখানে রয়েছে প্রবেশপথ। আমি লোহার গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন টানা বারান্দা দুধারে, আর বারান্দার পরে রয়েছে ঘর। ঘরের জানলাগুলো দেখুন, বেশ বড় বড় মানুষ সমান জানালা। আর মাঝখানে রয়েছে প্রবেশদ্বার, দুধারে জোড়া থাম আছে। জোড়া থামের উপরে রয়েছে নিতাই গৌড়ের মূর্তি, আরেক জোড়া থামের উপর রয়েছে বাবা মহাদেবের মূর্তি এবং বজরংবলীর মূর্তি। আর প্রবেশদ্বারের উপরে অর্ধচন্দ্রাকৃতি খিলানে যে কারুকাজ করা আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর দূরে একটি জগন্নাথ দেবের মুখের প্রতিকৃতি রয়েছে, আপনারা দেখছেন অর্ধচন্দ্রাকৃতি খিলানের কারুকাজ। আর গেট দিয়ে ঢুকলেই ডান দিকে এবং বাঁ দিকে উঁচু রোয়াক বসার জন্য, সেখানে নানা আলপনা আঁকা আছে, আপনাদের দেখাবো। এই দেখুন কি সুন্দর আলপনা আঁকা আছে এখানে, দুদিকেই রয়েছে। এরপরে আরেকটি অর্ধচন্দ্রাকৃতি খিলান, দুধারে জোড়া থাম রয়েছে। এরপরে রয়েছে দুদিকে টানা বারান্দা, সেই বারান্দাও দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বাঁ দিকে ডান দিকে বারান্দা, আর বারান্দায় মোটা মোটা গোল গোল থাম, আর থামের মাঝখানে অর্ধচন্দ্রাকৃতি খিলানে রয়েছে রঙিন কাচের কাজ করা। এইবার আমরা মূল মন্দির চত্বরে প্রবেশ করেছি। সামনে বেশ বড় চৌকো উঠোন, তারপরে 5 খিলানযুক্ত উঁচু ভিতের উপর একতলা টানা ছাদযুক্ত দালান মন্দির। মন্দিরটি পূবমুখী। মন্দিরের মাথা একটু তফাতে দুটি 8চালা শৈলী চূড়া আছে, আর মাঝখানে ত্রিকোণাকৃতি একটি পেডিমেন্ট রয়েছে। মাটি থেকে লম্বা টানা সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে মন্দিরে। আর মন্দিরের সামনে যে 5টি খিলান আছে, সেই খিলানের কারুকাজ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেই খিলানের কারুকাজগুলো। এবার একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সামনে সারি সারি থাম, থামের উপরে 5টি অর্ধচন্দ্রাকৃতি খিলান। খিলানের ওপরে অপূর্ব চুনসুরকির ফুল লতা পাতার কাজ করা রয়েছে, আর খিলানে রয়েছে লোহার ফ্রেমে রঙিন কাঁচের টুকরো দিয়ে কাজ করা। আপনারা দেখছেন সেই সমস্ত কাজ। আর মন্দিরের সামনে চৌকো উঠোন, যার কথা আগেই বলেছি। এই চৌকো উঠোনকে ঘিরে 3 দিকে রয়েছে একতলা দালান, তাতে রয়েছে সারি সারি থাম, আর থামের উপরে অর্ধচন্দ্রাকৃতি খিলান, সেখানেও রয়েছে লোহার ফ্রেমে রঙিন কাচের টুকরোর কাজ। আসলে পুরো মন্দিরটাই বেশ সুন্দরভাবে অলঙ্করণ করা আছে, আর মন্দিরটা বেশ রংচঙে ঝকঝকে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এত রংচঙে মন্দির খুব একটা দেখা যায় না, সেই জন্যই বোধহয় বাংলা সিরিয়ালের পরিচালকরা শুটিং এর প্রয়োজনে এই মন্দিরটাকেই বেছে নেন। আপনাদের দেখলাম 3 দিকের বারান্দা, এবার মন্দিরের সামনের দিকটা দেখাচ্ছি আপনাদের। এই সিঁড়ি দিয়ে এবার ধাপে ধাপে আমরা মন্দিরের সামনের বারান্দায় উঠে যাব। এই যে বারান্দায় উঠে এসেছি আমরা, সামনে দেখতে পাচ্ছেন এখানেও 5টি খিলান আছে। খিলানের উপরে চুনসুরকির কাজ আছে এবং সেগুলো সুন্দরভাবে রং করা হয়েছে। মন্দিরে উঠলে টানা লম্বা বারান্দার পরই পড়বে পরপর 3টি গর্ভগৃহ। মাঝখানে গর্ভগৃহে রয়েছে কাঠের সিংহাসনে শ্বেত পাথরের লক্ষ্মী জনার্দন মূর্তি। আপনাদের সেই মূর্তি দেখানোর চেষ্টা করছি। আর
তার পাশে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ। আপনাদের লক্ষ্মী জনার্দনের মূর্তিটি দেখাচ্ছে আবার। আর এই যে সামনে টানা বারান্দাতেও কিন্তু নানা রকম কারুকাজ করা আছে, খিলানের কাজগুলো আবার দেখাচ্ছে রঙিন কাচের নকশায়। দেখুন কি সুন্দর নকশা। আর মন্দিরের গর্ভগৃহের সামনে টানা লম্বা বারান্দা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দুধারে থাম রয়েছে, অর্ধচন্দ্রাকৃতি খিলান রয়েছে এবং ওপরে রয়েছে কড়িবার্গার ছাদ। এখানে কোথাও কোথাও খিলানে রয়েছে চুন সুরকির কাজ, আর কোথাও কোথাও খিলানে রয়েছে লোহার ফ্রেমে রঙিন কাচের কাজ। এটা হচ্ছে চুন সুরকির কাজ। মন্দিরের মাঝের গর্ভগৃহের দুপাশে রয়েছে দুটো গর্ভগৃহ, সেখানে রয়েছে দুটি শিবলিঙ্গ। একটা শিবলিঙ্গের নাম হচ্ছে কৈলাসেশ্বর, আরেকটি শিবলিঙ্গের নাম হচ্ছে ভৈরবেশ্বর। আপনাদের দুটি শিবলিঙ্গই আপনাদের দেখাবো এক এক করে। এই দেখুন আরেকটি শিবলিঙ্গ, পুরো কালো কোষ্ঠী পাথরের তৈরি। দুটি শিব মন্দিরের দেয়ালের বাইরের দিকে রয়েছে দুটি প্রস্তর ফলক এবং তাতে দুটি নাম উল্লেখ করা আছে। আপনাদের দেখাবো সেই দুটি ফলক। এই দেখুন এখানে লেখা রয়েছে ভৈরবেশ্বর মন্দির, এই দেখুন এখানে লেখা রয়েছে কৈলাসেশ্বর মন্দির। আপনাদের আগেই দেখিয়েছি যে মন্দিরটি স্থাপিত হয়েছিল 1298 সালে 1 ফাল্গুন শুক্রবার, অর্থাৎ আজ থেকে প্রায় 133 বছর আগে। মন্দিরটি প্রাচীন হলেও মন্দিরটি রক্ষণাবেক্ষণের হাল যথেষ্ট ভালো, সেই জন্য পুরো মন্দিরটি এত রংচঙে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরের মূল উপাস্য হলেন লক্ষ্মী জনার্দন, সেই জন্য মন্দিরটি লক্ষ্মী জনার্দন মন্দির নামেই পরিচিত। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও কিন্তু বছরে 7টি উৎসব পালন করা হয় মহাসমারোহে, যেমন শিবরাত্রি, দোল, রাস পূর্ণিমা প্রভৃতি। এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা নাম সংকীর্তনের আসর বসে। আপনারা যদি পুজো দিতে চান তাহলে সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে আসতে হবে আপনাদের পুজোর সামগ্রী নিয়ে, কারণ ওই সময় এই মন্দিরে পুজো হয়। আর পুজোর সামগ্রী কেনার মতো দোকান কিন্তু এই মন্দিরের ধারে কাছে নেই। আপনাদের মন্দির সম্পর্কে যতটুকু আমার জানা আছে সেটুকু আপনাদের সামনে নিবেদন করলাম। এবার মন্দির থেকে আমি বিদায় নেব। আমার পরের গন্তব্য জোড়া শিব মন্দির। এই মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তা ধরে একটু এগোলেই একটা রাস্তা পাওয়া যাবে, সেই রাস্তা ধরে ডান দিকে খানিকটা গেলেই পাওয়া যাবে জোড়া শিব মন্দির। চলুন আপনাদের নিয়ে যাই সেই জোড়া শিব মন্দিরে। আমরা দেখতে দেখতে মন্দিরের বাইরে চলে এসেছি। এই যে সে রাস্তা, এই রাস্তার সামনেই দেখতে পাচ্ছেন যে তোরণদ্বারটি, এই তোরণদ্বারের ভেতর দিয়ে প্রবেশ করলে আমরা জোড়া শিব মন্দির দেখতে পাবো। আপনারা পর্দায় দেখতেও পাচ্ছেন জোড়া শিব মন্দির, বেশ সুন্দর উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। এই রাস্তাটা সোজা চলে গেছে আরো ভেতরের দিকে, আর বাঁদিকের রাস্তা ধরে আমি এই জোড়া শিব মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি। আপনারা পর্দায় সুদৃশ্য রংচঙে একটি তোরণদ্বার দেখতে পাচ্ছেন। দুদিকে জোড়া থাম রয়েছে, মাথায় রয়েছে ত্রিকোণাকৃতির চূড়া, আর তার নিচে লোহার গ্রিলে লেখা রয়েছে জোড়া শিব মন্দির, ঈশ্বর ব্রজমোহন দত্ত, তস্য দৌহিত্র অমূল্য ধন দে চুনিলাল দে। অর্থাৎ ব্রজমোহন দত্তের দৌহিত্র অমূল্য ধন দে ও চুনিলাল দে এই জোড়া শিব মন্দির স্থাপন করেছেন বা নির্মাণ করেছেন। ভেতরে প্রচুর গাছপালা আছে, অনেকটা জায়গা নিয়ে এই জোড়া শিব মন্দির। আমি ভেতরে ঢুকবো আর আপনাদের দেখাবো সেসব। এই গেট দিয়ে ঢুকলেই দুপাশে দুটি মুখোমুখি শিব মন্দির দেখতে পাবো। আপনাদের দেখাবো শিব মন্দির দুটি। আগে ভেতরে ঢুকি আমরা। এবারে আপনাদের এক এক করে শিব মন্দির দুটি দেখাবো। এই যে দেখছেন ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে মন্দিরে, বাঁদিকে নন্দী মহারাজ পাহারা দিচ্ছেন। আর এবার আপনাদের মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। মন্দিরের প্রবেশ পথের দুদিকে দুটি বড় বড় ফলক আছে, দেখাবো সেইগুলি। আর মন্দিরটি আটচালা শৈলীতে নির্মিত। মন্দির দুটি খুবই প্রাচীন, কিন্তু রক্ষণাবেক্ষণের হাল যথেষ্ট ভালো। এবার আরেকটি মন্দির আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানেও দেখুন ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে মন্দিরে, আর বাঁদিকে নন্দী মহারাজ পাহারা দিচ্ছেন। মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। এটিও আটচালা শৈলীতে নির্মিত। আর মন্দিরের প্রবেশপথের উপরে ছোট্ট একটা চৌকো জায়গা মতন রয়েছে, সেখানে বাংলায় লেখা রয়েছে 1234 সাল। অর্থাৎ বাংলা 1234 সালে এই জোড়া শিব মন্দির স্থাপিত হয়েছিল। আপনাদের দেখাচ্ছি, তার মানে আজ থেকে প্রায় 97 বছর আগে এই মন্দির দুটি তৈরি হয়েছে। আপনাদের দেখাচ্ছি ক্লোজে। দেখুন এখানে বাংলায় লেখা রয়েছে 1234 সাল। আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি। এবারে দুটি মন্দিরে যে দুটি শিবলিঙ্গ আছে, আপনাদের সেই দুটি শিবলিঙ্গ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের একটি মন্দিরের শিবলিঙ্গ দেখানোর চেষ্টা করছি। দেখেন কালো কোষ্ঠী পাথরের তৈরি শিবলিঙ্গ। এখানে আরেকটি মন্দিরের শিবলিঙ্গ দেখাচ্ছি আপনাদের। এখানে একটি উপরে একটা ছাতার মতন করা আছে এবং উপরে
একটি ঘট বাঁধা আছে, সে ঘটে জল দিলে শিবলিঙ্গের মাথায় জল চুইয়ে চুইয়ে পড়ে, সে ঘরটি দেখাচ্ছি আপনাদের। এবার মন্দিরের প্রবেশপথের দুদিকে দেয়ালে যে দুটি বড় বড় ফলক আছে, সেই ফলক দুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি একটি ফলক প্রবেশপথের একদিকে রয়েছে, আর এই দিকের ফলকটি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আরেকটি ফলক যেটি প্রবেশপথে আরেক দিকে রয়েছে। দুটি ফলকই আপনাদের দেখালাম। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এইরকম আরো নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।